নমস্কার বন্ধুরা, স্মার্ট ট্রেডিং জোনে আপনাদের সকলকেই স্বাগতম। তো বন্ধুরা, আপনারা হয়তো বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ট্রেডিংয়ের বিভিন্ন ধরনের অ্যাড দেখে থাকেন। তো অ্যাড দেখার পর মনে মনে আপনারা একটা জিনিসই ভাবেন যে আসলে ট্রেডিংটা কি, আপনারা সেটা বুঝতে পারেন না। বা এরকমও কিছু পুরনো ট্রেডার আছে যারা অলরেডি ট্রেডিং করছে, অথচ তারা ট্রেডিংয়ের বেসিক জিনিসগুলো জানে না, যে ট্রেডিং কি, ট্রেডিং কত প্রকার এবং কি এবং ট্রেডিং কিভাবে করতে হয়। তারা হয়তো এই বিষয়গুলো জানেই না এখনো। তো কোনো সমস্যা নেই, আজকের এই ভিডিওতে ট্রেডিংয়ের বেসিক বিষয়গুলো আমরা একদম শুরু থেকে শেষ অবধি পুরোটাই জেনে নেব। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখবেন, ভিডিওটি একদমই স্কিপ করবেন না। আর এই চ্যানেলে আজকে প্রথমবার যারা ভিজিট করেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, সবার প্রথমে আমরা জেনে নেব যে ট্রেডিং কি। ট্রেডিং এক কথায় যদি আমরা বুঝতে চাই, তো ট্রেডিং হচ্ছে এক ধরনের বিজনেস। সহজ কথায় ট্রেডিং হলো কোনো পণ্য বা আর্থিক সম্পদ কম দামে কিনে বেশি দামে বিক্রি করে লাভ করার একটি প্রক্রিয়া। এটি মূলত একটি স্বল্পমেয়াদী প্রক্রিয়া, যেখানে বাজারের দাম ওঠানামাকে কাজে লাগিয়ে দ্রুত মুনাফা করার চেষ্টা করা হয়। ঠিক আছে, তো ট্রেডিং কত প্রকার ও কি কি? ট্রেডিং মূলত সময়ের স্থায়িত্ব এবং টাইম ফ্রেম এবং কৌশলগত ভিন্নতার উপর ভিত্তি করে বেশ কয়েকটি ভাগে বিভক্ত করা হয়েছে। 1 নম্বর ডে ট্রেডিং, 2 নম্বর স্ক্যাল্পিং ট্রেডিং, 3 নম্বর সুইং ট্রেডিং, 4 নম্বর পজিশন ট্রেডিং। তো ট্রেডিং হচ্ছে মোট আমাদের 4 প্রকার। তো প্রথম এখানে হচ্ছে ডে ট্রেডিং, স্ক্যাল্পিং ট্রেডিং, সুইং ট্রেডিং, পজিশন ট্রেডিং। তো এখানে প্রথমে আমরা ডে ট্রেডিং নিয়ে আলোচনা করব। তো ডে ট্রেডিং এটি অত্যন্ত জনপ্রিয় একটি মাধ্যম। এখানে একটি নির্দিষ্ট কার্যদিবসের ট্রেডিং ডের মধ্যেই সম্পদ কেনা এবং বিক্রি করা হয়। তো ডে ট্রেডিংটা হচ্ছে কি, যে আমরা একদিনের মধ্যেই কিনবো এবং একদিনের মধ্যেই বিক্রি করে এখানে লাভ আমরা বের করব। ঠিক আছে, এখানে আমরা কোনো ট্রেডকে আমরা হোল্ড করব না, আমরা যা করবো একদিনের মধ্যেই এখানে কেনা বেচা করে নেব। তো এটাকে বলা হয় ডে ট্রেডিং, অর্থাৎ আজ কিনে আজই বিক্রি করে দেওয়া। কয়েক মিনিট থেকে কয়েক ঘন্টা, দিনের শেষে কোনো ট্রেড খোলা রাখা হয় না, সারাদিনের ছোট ছোট প্রাইস মুভমেন্ট থেকে লাভ বের করা। তো এটাই হচ্ছে ডে ট্রেডিং। তো এবার আমরা আলোচনা করব স্ক্যাল্পিং ট্রেডিং সম্পর্কে। এটি ডে ট্রেডিং এরই একটি অত্যন্ত দ্রুত গতির রূপ। এখানে মূলত সেকেন্ড বা মিনিটের ব্যবধানে শত শত ট্রেড করা হয়, কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিট, খুব ছোট্ট ছোট্ট লাভ বার করা। এটি অত্যন্ত মানসিক চাপের এবং এখানে প্রচুর দক্ষতার প্রয়োজন হয়। তো স্ক্যাল্পিং ট্রেডিংটা কি, যে এখানে কয়েক সেকেন্ড বা কয়েক মিনিটের জন্য এখানে ট্রেড এখানে ওপেন করতে হয়, খুব দ্রুত এখানে এন্ট্রি নিতে হয় এবং খুব দ্রুত এখানে এক্সিটও আমাদের করতে হয়। মানে এখানে খুব দ্রুত আমাদের কেনাবেচাগুলো করতে হয়। এখানে সারাদিনে প্রচুর এখানে আমরা ট্রেড করতে পারি। ঠিক আছে, এবং সে ট্রেডগুলোর থেকে এখানে ছোট ছোট লাভ আমরা বের করতে পারি। তো এইভাবেই এখানে স্ক্যাল্পিং ট্রেডিংগুলো করতে হয়। তো এবার আমরা আসবো সুইং ট্রেডিং। যখন কোনো সম্পদের দামের একটি বড় পরিবর্তন বা সুইং ধরার চেষ্টা করা হয়, তখন তাকে সুইং ট্রেডিং বলে। কয়েক দিন থেকে কয়েক সপ্তাহ এই ট্রেডটি চলতে থাকে। বাজারের একটি মাঝারি মেয়াদের ট্রেন্ড থেকে মুনাফা অর্জন করা চাকরিজীবী বা পার্ট টাইমদের জন্য এটি বেশি উপযোগী, কারণ এতে সারাক্ষণ স্ক্রিনের সামনে বসে থাকতে হয় না। তো সুইং ট্রেডিংটা হচ্ছে এইরকমই, যে এখানে আমরা কোনো নির্দিষ্ট দিন বা কোনো ঘন্টা বা কোনো মিনিটে এখানে আমরা এখানে ট্রেড নিব না। এখানে আমরা কি করব, একটা ট্রেড নেওয়ার পর সেটা কয়েক দিন এখানে সময় লাগতে পারে। ঠিক আছে, একটা ট্রেড আমাদের চলতে থাকবে কয়েক দিন ধরে। ঠিক আছে, তো এটা কাদের জন্য এটা সব থেকে উপযোগী? যারা চাকরিজীবী, যাদের কাছে সময় কম, বা যারা বিজনেস করছে, বিভিন্ন বিজনেস করছে, যাদের কাছে সময় কম, তারা পার্ট টাইম হিসেবে এই সুইং ট্রেডিংটাকে বেছে নিতে। এবার আমরা জেনে নেব পজিশন ট্রেডিং কি। এটি ট্রেডিংয়ের সব থেকে দীর্ঘমেয়াদী রূপ। এটি কিছুটা বিনিয়োগের কাছাকাছি, কয়েক সপ্তাহ, মাস, এমনকি বছরও হতে পারে। দীর্ঘমেয়াদী ট্রেন্ড এবং ম্যাক্রো ইকোনমিক ফ্যাক্টর, যেমন দেশের অর্থনীতি, কোম্পানির মূল ভিত্তি বিশ্লেষণ করে বড় ধরনের লাভ করা। তো এখানে পজিশন ট্রেডিংটা কিভাবে করতে হয়, এটা অনেকটা বিনিয়োগ বা ইনভেস্টিংয়ের মতো।
এটা লং টাইম একটা প্রক্রিয়া, ঠিক আছে। এখানে কয়েক সপ্তাহ, এমনকি কয়েক মাস বা বছরও এখানে লাগতে পারে একটা ট্রেড নেওয়ার পর সেখান থেকে প্রফিট বা লাভ করতে, ঠিক আছে। সেটা 1 বছরও বা 2 বছরও লাগতে পারে, মানে একটা লং টাইম একটা প্রক্রিয়া। এখানে কিভাবে ট্রেডিং করতে হয়, এখানে আমাদের ফান্ডামেন্টাল অ্যানালাইসিসগুলো করতে হয়, যে আমরা যে কোম্পানিতে ইনভেস্টিং করব বা যে শেয়ারে ইনভেস্টিং করব, যেটাতে আমরা ইনভেস্টিং করব, ঠিক আছে, তো সেটা কতটা স্ট্রং, ঠিক আছে, তার উপর এখানে ভিত্তি করে আমাদের এই ট্রেডগুলো করতে হয়। তো যাই হোক, আশা করি আপনারা সকলেই বুঝে গেছেন যে আসলে ট্রেডিংটা কি বা ট্রেডিং কত প্রকার কিভাবে করতে হবে। তো এবার বিষয়টা হচ্ছে যে ট্রেডিং কত প্রকার এবং কি কি সেগুলো তো আমরা জেনে নিলাম। এবার বিষয়টা হচ্ছে ট্রেডিং আমরা করব কোথায়, ঠিক আছে। তো আমরা আমাদের চারপাশে যে বিজনেসগুলো দেখতে পাই সেগুলো হচ্ছে যেরকম ট্রেডিশনাল মার্কেটিং বিজনেস, ঠিক আছে। আমরা আমাদের চারপাশে যে বিজনেসগুলো দেখতে পারি, লোকে যে সমস্ত বিজনেসগুলো করে, তো আসলে আমরা তো এই ট্রেডিশনাল মার্কেটিংয়ের বিজনেস করব না। তো আমরা এই ট্রেডিংটাকে কিভাবে করব, আমরা অনলাইনের মাধ্যমে করব। এবার ট্রেডিংটাকে অনলাইনের মাধ্যমে করতে গেলে আমাদের যেটা করতে হবে, আমাদের কোনো একটা ব্রোকার বা এক্সচেঞ্জে আমাদের একটা অ্যাকাউন্ট করতে হবে, ঠিক আছে। তো এখানে অ্যাকাউন্ট করার পর এখানে যেরকম অনেকে শেয়ার বাজার বা শেয়ার মার্কেটে এখানে বিনিয়োগ করতে পারে, শেয়ার মার্কেটিংয়ের যে ব্রোকার বা এক্সচেঞ্জগুলো হয় সেখানে অ্যাকাউন্ট করতে পারে, বা অনেকে ক্রিপ্টো কারেন্সিতে যদি ট্রেড করে সেক্ষেত্রে ক্রিপ্টো মার্কেটের যে এক্সচেঞ্জ বা ব্রোকারগুলো হয় সেখানে এখানে অ্যাকাউন্ট করতে পারে, বা অনেকে ফরেক্স বা কমোডিটি ট্রেডিং করে, যেরকম বিভিন্ন দেশের কারেন্সি বা এখানে গোল্ড সিলভার এগুলোর উপর ট্রেড করতে চায়, তো তাদেরকে ফরেক্স মার্কেটের যে ব্রোকারগুলো হয় সেখানে অ্যাকাউন্ট করতে হবে। তো অনলাইনের মাধ্যমে এখানে আমরা ব্রোকারের মাধ্যমে আমরা এখানে ট্রেডিংগুলো করতে পারি। তবে একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ট্রেডিং মানেই কিন্তু ঝুঁকি। যেরকম বিজনেসে কি হয়, বিজনেসেও কিন্তু ঝুঁকি থাকে, বিজনেসে কিন্তু সবসময় কিন্তু লাভ করা যায় না বা প্রফিট করা যায় না, সেখানে কখনো কখনো আমাদের ছোটোখাটো লজও কিন্তু স্বীকার করতে হয়, যেসব ট্রেডিশনাল মার্কেটিং বিজনেসগুলো হয়, ঠিক আছে। তো সেই রকমই আমরা যে ট্রেডিং যে করব এখানে ব্রোকারের মাধ্যমে, তো এখানেও কিন্তু ট্রেডিং, এখানেও কিন্তু ঝুঁকি আছে, এখানেও কিন্তু সবসময় কিন্তু আমাদের প্রফিট বা লাভ হবে না, কখনো কখনো এখানে আমাদের লস স্বীকারও করতে হবে ছোটোখাটো। তো তার জন্য কি করতে হবে, এখানে আমাদের নিজের দায়িত্বে পুরো মানি ম্যানেজমেন্ট রুলসের সঙ্গে আমাদেরকে এই ট্রেডিংটা কিন্তু করতে হবে, ঠিক আছে। তবে আপনারা যদি ট্রেডিং শিখতে চান তাহলে আমাদের এই স্মার্ট ট্রেডিং জোনে এখানে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল অবধি এখানে ট্রেডিং শেখানো হয়।